আর গৌসে পাক আব্দুল কাদির জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক চোর প্রবেশ করেছিল। বিবির সাথে তর্ক লেগে গেছিল। বাবাজি, এক ব্যক্তি বিবির সাথে তর্ক লেগেছিল। বিবি বলে, বুড়া হয়ে গেছো, মুরিদ হবা নাকি? মুরিদ কি হবা না? অনেক ঘরে আছি, বিবি পরহেজগার, জামাই এখনো ঢেন ঢেন টেন টেন মারে। আছে না? বউ দেখবেন পিসা হুজুরে ভক্ত, দান করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জামাই এখনো হেবড়া আছে না? তখন বিবি কয়, আর কত শয়তানি করতে, ভালাও বুঝায় কথা কোন ঠিক কিনা? আছে কিনা? বাবা দিরানি, এক ব্যক্তি তার বিবির সাথে ঝগড়া লেগে গেছে। বিবি বলে, তুই মুরিদ হও না কেন? সে বাবা রাতের বেলা ঝগড়া লেগে কো, বিবি রে, তোমার যন্ত্রণা আর ভালো লাগে না? আমি রাতে ঘর থেকে বের হলাম, যারে পাইমু তার দ্বারে মরে দিয়ে আইমু, না হইয়া তোমার কাছে আইতাম না। বেটা খেপছে, মুড়ি নয় আজ করাইতাম না, তোমরা খালি বারবার মুড়ি দিতা, মুড়ি দুই আইমু। হে বেটাকে দেখে তিন বেটা হাডে, এর ধরে মুড়ি দিই। তিনটা আসল সুর, তিনটা আসল কি সুর? ডাক মারছে, তিনটা মারছে দৌড়। এক বেটাকে তিন বেটার পিছিয়ে যেতে পারবো? একলার পিছিয়ে দৌড় মারছে, ধরছে। চোরা একটারে কি চোরকে ধরে বলে, তুমি আমাকে মুরিদ করো। আমি আমার বিবির সাথে বলেছি, যারে পাবো তার কাছে মুরিদ হব। তখন চোরায় মনে মনে কো, বাবা আমি কি বুঝি ধর্মুজ মারবো? এখন দেখি কয় আমার কাছে নাকি মুরিদ হইব, আমি সুর কি মুরিদ করবো? কৌশল করি কো, বাবা তুমি এখানে বসো, আমি আসার সময় তোমারে মুরিদ করবো। কি কয়, তুমি কেন বউ? আমি আওয়ার সময় কৌশল করছে, কি ফলাইতো? কি করতো? ফলাইতো। তুমি কেন বউ? আওয়ার সময় আমি মুরিদ করব। ওই লোক বসে আছি, মুরিদ হবে রে। চোরা যেতে যেতে মনে মনে কয়, আব্দুল কাদের জিলানির বাড়ি আজকে চুরি করবো। তার বাড়ি কত মেহমানদারি করে মানুষ, কত বড় বড় আলমিরা আছে, সেখানে আমি চুরি করব। সে বাবা ঘরে ঢুকে গেছে, ঘরে ঢুকিয়া চুরি করিয়া গাটুরি বাজিয়া বাবা বের হবে, কিন্তু ঘরের কোনো দরজা পায় না। চতুর্দিকে ঘুরতেছে, ঘরের কোনো দরজা নাই। ওলির দরবারে এমন দরজা ঢুকা যায়, বাহির হওয়া যায় না, যেন ঢুকতে সাবধান। ঢুকতে কি? যদি বেয়াদবি করে ঢুকো ধ্বংস, আদব রাখলে সফলতা আছে। আদব রাখলে কি সফলতা আছে। বেয়াদবি করলে আল্লাহকে, বেয়াদবরে চিরতরে জান্নাত থেকে আমি বের করে দিছি, কোনো বেয়াদব আমার জান্নাতে প্রবেশ করবে না। কোন বেয়াদব কি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, রে যুবকেরা, তরুণেরা, এলাকার মা বোনেরা, ভালো করে শুনে নাও, ভালো করে কানটা খুলে শুনে নাও। চোরা মিয়া আমার গাউসে পাকের ঘরের মধ্যে বাবা ঘুরতে ঘুরতে যখন কোনো রাস্তা পায় না, দিশেহারা হইয়া খাটের নিচে ঢুকে গেছে। কি করছে? খাটের নিচে আমাইছে, ভাবছে দেখি রাতনি ফোয়ায়, দরজানি খুলে ফলাই মনে, কি কর মনে বলাই মনে। আর ঠিক রাতের বেলা হযরত খাজির আলাইহিস সালাম হযরত গাউসে পাকের কাছে আসে, আব্দুল কাদির গো, অমুক শহরের কুতুব মরে গেছে, অমুক শহরের কুতুব মরে গেছে, আপনার খলিফার মধ্যে যে কোনো একজন রে কুতুব বানায় শহরে পাঠায় দাও। প্রত্যেক শহরের দায়িত্বে একজন কুতুব থাকে বাবা, এক একজন কুতুব থাকে রে শহরের দায়িত্বে, কুতুব থাকে। শহরে কত জেনা হয়, কত বেবিচার হয় রে আমার আল্লাহ, তার বড় শহর দাবায় দেয় না কেন জাননি? শহরের এক কোনায় আল্লাহর কুতুব আমার আল্লাহর নামে জিকির করতেছে। আরো জোরে বলি, ওই কুতুবের কারণে আমার আল্লাহ পৃথিবী দাঁড় করায় রাখছে গো, শহরগুলা দাঁড় করায় রাখছে। হযরত খিজির আলাইহিস সালাম বলে, আব্দুল কাদির, অমুক শহরের কুতুব মরে গেছে, তোমার একজন খোলাফাকে কুতুব বানায় শহরে পাঠাও, তাড়াতাড়ি পাঠাও, নতুবা শহর ধ্বংস হয়ে যাবে। আমার গাউসে পাক খাজির, আমার খলিফা তো তার নিজ নিজ বাড়িতে ঘুমায় আছে, এত রাত্রে আমি আমার
কুতুব পাবো কোথায় রে? এত তাড়াতাড়ি আমার খলিফা তো পাবো না, তারা তো নিজ নিজ বাড়িতে ঘুমে আছি। হযরত খিজির আলাইহিস সালাম কো দেরি করা যাবে না, শহর ধ্বংস হয়ে যাবে। হযরত আব্দুল কাদির জিলানী আমার গৌসে পাক বলেন, দেখো আমার খাটের নিচে এক বেচারা বসে আছে। ধরে চোরা মিয়াকে ধরিয়াম আমার গাউসে বাকের কাছে না হলো বাবাজি। গাউসে বাগ তাকাইছে, একটা নজর দিছে, ওই চোর বাবার সাথে সাথে কুতুব হয়ে গেছে। আর ধরে আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের পাগল কান্দিস নায়ার গাছতলায় কান্দিস নায়ার। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের আমার গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। ঝরে ঝরে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার প্রাণীর দুস্থ বুজুর্গরানি খেয়াল করেন ভালো করে। আমার গাউসে বাগ কুতুব বানায় দিছি, চোখের ইশারায় বাবা কুতুব বানায় দিছি রে বাবাজি। নেক নজর আর বদ নজর, এক বেচারা আমার পেটে সমস্যা হয়ে গেছে, কেমনে হইছে? বদ নজর লাগছে। কথা না, বদ নজর লাগেনি? আমার গায়ে গাবি আগের দিন দুধ দিছে 2 লিটার, পরের দিন উষ্টা মেরে আমার ফালাইছে। কেমনে বাইসাব? পাশের বাড়ি ও বাইসাবে দেখছে, আগে যদি জানতাম এর বড়া ছিঁড়ে রাখতাম। কথা না, তার মানে চোখ লাগা সত্য। চোখ লাগা কি? সোহান রাদিয়াল্লাহু তাআলা, মানে উনি মহিলাদের মতন একটু নরম চরম ছিল ওনার হাত। একজন সাহাবী দেখে ওনারে কয়, তুমি মহিলার মতন নরম চরম। সাথে সাথে ওনার শরীর, ওনার দেহে ব্যথা শুরু হয়েছে, যন্ত্রণা। তখন সাহাবীর আগে বললেন, হুজুর ওনার তো এই সমস্যা। উনি বলেন, নবী বলেন, যাও, যে বলছে সুন্দর মহিলাদের মতো নরম, তার মুখমণ্ডল ধৌত করে তার দেহে পানি নিক্ষেপ করো, আল্লাহ ভালো করে দিব। সত্যি পানি যখন দইছে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা চোখ লাগে দেখলে কই না বাম্পার লাগছে রে, কইবেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আফসোস করবেন নি, আফসোস করিন না। জ্বালাইলি ভাই আর চান না আপনার কারণে এক বেটার ক্ষতি হোক, চান করবেন না। ওই এক বেটার তালুর চোখ লাগতো, কি লাগতো? তালু। আগের উট পাতা আছে না, হলুদ পাতার মতো। এর পাতা উট পাতা নি কয়। আগে মানুষ অনেক কাজে ব্যবহার করতো। তে বেটার এক জমির মধ্যে উট পাতা খালি উঠে, এটা কাটলো আবার উঠে রাখা। কাটলো কি বেটা আর ভাল লাগে না, তালুরে দাওয়াত দিলে। তালুরে কি দিছে? তালুরে দাওয়াত। দুপুরবেলা খাওয়া মঙ্গলবার দিন তালুই আমার একটা হলুদকে দেখলেন। কোনকে?
বলে দাঁড়ো গেছে না দূর থেকে ওই দেখুন এটা আমার বলে তাহলে লাগছে বেটা বাম্পা যদি 600 টাকা মন হয় তাহলে খেয়ে বাড়ির যায় উটের পাতা জ্বললে যায় আর জীবন উঠতো না কতক্ষণ ঠিক কিনা যেন মানুষের কিছু জ্বালেন না যদি জানেন লাগে আপনি মাশাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ খুঁজবেন ক্ষতি করবেন না উপকার করবেন আপনার হতে পারে কিন্তু আপনি আপনাকে বিরত রাখবেন ঠিক আছে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন একজন আল্লাহর ওলি বাবাজি ওনার কাছে একজন পানি পো দিয়ে নেওয়ার জন্য গিয়েছি আমরা যেমন পিসা বজুর আসলে বাবা পানি পড়া নেই হুজুরের কাছ থেকেও নেই মানুষ আরও যারা পীর মাশায়েখ আছেন বুজুর্গানে দিন তাদের কাছেও মানুষ নিতে আসে যারাই আমাদের আকাবিরিন আসেন তাদের কাছে মানুষ পানি পু নিতে হয় উনি পানি পু দিয়েছে পাশে একজন হুজুর লবণও দিলেন না চিনিও দিলেন না কি দিলেন এটা দিয়ে কোন কাজ হবে লবণও দিলেন না পানিও দিলেন না উনি আর একটা গালি মারছে যে কিসে রে হে সাথে সাথে এর চোখ মুখ লাল হয়ে গেছে আল্লাহর ওলি ডেকে বলেন তোমার দেহে কি আমি আঘাত করছি নাকি তোমার চোখে আমি টাচ করছি নাকি কয় না না চোখ লাল হলো কেন হুজুর আমার কথা আপনি এমন কথা বলেছেন যে আমার রক্তে বেজে গেছে রক্তে চোখ লাল হয়ে গেছে বলি বলেন খারাপ বললে যদি তোমার শরীরে অ্যাকশন হয়ে চোখ লাল হয়ে যেতে পারে আল্লাহর কালাম পরে দিলে ওই দেহ ভালো হয়ে যেতে পারে আল্লাহর কালাম দিয়ে ফু দিলে ওই পানি তো অ্যাকশন হতে পারে কতক্ষণ ঠিক কিনা আমরা দৌড়িয়া যার পানি দিয়ে কী করতাম ফালাই দিছে পুকুর দিছে লাগিয়ে গেছে পুকুর আগুন হ্যাঁ দৌড়ে আর কয় পুকুর আগুন লাগছে রে মানুষ পাগল দইসত কইসত নি দৌড়ে আইতে ঠিকই পুকুর আগুন লাগছে দৌড়ে আবার গেছে হুজুরের কাছ থেকে পানি পুরো আনি পানিতে নিক্ষেপ করছে আগুন নিভে গেছে আরো জোরে কর আমার গাঁও বাবাজি খেয়াল করেন আমার গাঁও সে বাপ কেমন হলে চোরকে পীর বানাতে পারে মুর্দারে জিন্দা বানাতে পারে বাবাজি জিন্দারেও আবার মারতে পারে কতক্ষণ ঠিক না এক ব্যক্তি কয় ও নাকি অনেক কিছু জানে রে আব্দুল কাদিরকে দাওয়াত দাও আজকে একটা জানাজা পড়াবো দেখবো কেমন হলি সে নাকি অনেক কিছু বলতে পারে নাটক করি এক বাচ্চারে লাশ বানাইছে বাচ্চারে সাজাইয়া কাটিয়া শুয়াইয়া কইছে বাচ্চা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাকবীর যখন দিব তুই চিল্লায় দাঁড়ায় যাবে রে আমার গাউসে পাক জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছে খাটিয়ার সামনে দাঁড়ায় কয় উপস্থিত জনগণ এটা মৃত না জীবিত তারা কম মৃত অনেক জীবিত না মৃত তারা কম মৃত অনেক জীবিত না মৃত তারা কম মৃত বাবাজি আমার গাউসে পাক জানাজা শুরু করছে জানাজা 4 তাকবীরে কিন্তু পড়াইছে 5 তাকবীরে সুবহানাল্লাহ তারা অপেক্ষা করতেছি 4 তাকবীরের সময় বাচ্চা চিৎকার করবে এর আগে জানাজা যখন শুরু হবে তারা মস্কানি করে দেখ সে নাকি ওলি কিছু অনেক কিছু বলতে পারে এখন জিন্দা বেড়ার জানাজা পড়াই তো দাঁড়াই গেছে আমার গাছে পাক তারা বাবা 3 নম্বর 4 নম্বর যখন চলে করে কি রে ঘুমায় গেছে নাকি মনে হয় আরাম পেয়ে ঘুমায় গেছে দাঁড়ায় না কেন রে 4 তাকবীর 5 তাকবীর দেওয়ার পরে তারা বলে কেমন বড় পীর সে 5 তাকবীরে পড়াইছে কয় কেমন পড়াইছে কয় শোনো জীবিতর জানাজা হতে পারে না রে জীবিতর জানাজা হতে পারি না আমি আব্দুল কাদের জানি সে জীবিত আমি 1 তাকবীরে হেরে মারছি আর 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইছি আর জোরে জীবিতর জানাজা হতে পারে না রে তখন তার পরিবার হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়েছি বাচ্চার পরিবার হুজুর ধোঁকায় পড়ে গেছে আমার বাচ্চারা মরে গেছে ক্ষমা চাই ওলিদের দিল অনেক বড় দয়ালু থাকেন বাবা দয়ালু থাকেন ক্ষমা করে গেছেন ওই বাচ্চা জিন্দা হয়ে আবার দাঁড়ায় গেছে এই হলো ওলিদের উদারতা মন আর তাদের ক্ষমতা আর জোরে কর বাবাজি গাউসে বাকের যুগে সুনাই নামক একজন পীর ছিল বাবাজি আমার গাউসে পাক বলেছেন আমার কাঁধে নবীর কদম আর সব অলির কাঁধে আমি গাউসে বাকের কদম আর জোরে বলছেন আমার কাঁধে আমার নবীর কদম আর সব পীরের কাঁধে
আমি গাউসে পাকের কদম। সোনাই কহা আব্দুল কাদির নিজেরে কি মনে করে, তার আমার কাঁধে তার কদম। বাবাজি খেয়াল করেন ভালো করি, না মানার কারণে বাবা ওই সময় সব অলিরা এক বাক্যে মেনে নিছে, ঠিকই আপনার কদম আমাদের কাঁধে। মঈনুদ্দিন চিশতি আজমিরিও বলছেন আপনার কদম আমার কাঁধে, এইভাবে সব বুজুর্গ মেনে নিছে। কিন্তু সোনাই কয় আমি মানি না, না মানার কারণে দিশেহারা হয়ে গেছে। বাবাজি বাড়ি চিনে না, বিবি চিনে না, মুরিদ চিনে না, দিশেহারা হয়ে হাঁটা শুরু করেছে সামনে। হাঁটতে হাঁটতে বাবাজি অনেক দিন হাঁটছি, কি দাম মানুষ কয় কিছু খাইবানি, কাহা খাইব, একদম দিশেহারা, বাড়িও চিনে না, নিজের নামও চিনে না, এমন দিশেহারা হয়ে গেছে। মালিক কয় এমনি এমনি খাওয়াবো নাকি, কিছু কাজ করতে হবে। কোনো কাজই বুঝে না বাবা, যে একবারে বুঝে না তারে মানুষ রাখাল বানায়। একটা আল্লাহর পক্ষ থেকে আলাদা বিষয়। স্বাভাবিকভাবে আমাদের সমাজে যে কিছু বুঝে না এর একটা লাঠি দেওয়া কয়, তুই কেন বুঝে যে সোনাই রে শুকুন পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিছে, মাঠে শুকুন পাহারা দিবে। সোনাই শুকুন রাখে, শুকুনে দিছে বাচ্চা কয়েকটা, বাচ্চা ছোট্ট বাচ্চা কি হাইটে আসতে পারবে, কি করছে একটা কাপড় দিয়া পুটলা বান্ধা কান্দে উঠেছে। কি আনতেছে আব্দুল কাদিরের পাওনি তা না, শুকুন তোমার কান্দ দিলাম। কি দিলাম? শুকুন কান্দে উঠাইয়া বাবাজি, ও বাবাজি কাঁদে উঠেছি। আর সোনাইয়ের মুরিদরা কান্দে বেহুশ হয়ে আমার পীর কই দেখে, পীর দিশেহারা, মনে মনে করি আমার পীর গাউসে বাগের কদম রাখে নাই, এখন দেখো শুকুন তার কান্দে উঠেছি। তখন কি করবি, দৌড়াইয়া আমার গাউসে বাগের কাছে গেছি, যাই ক্ষমা চাও, আমার পীর বেয়াদবি করেছে গো, ক্ষমা করে দেন, বাথরুম পরিষ্কার করে দেন। আমার গাউসে বাগের দরবারে মসজিদ পরিষ্কার করে গাউসে বাগ কসো, তোমরা সোনাইয়ের ভাগ্যগত মুরিদ, তোমরা তারে অনেক ভালোবাসো, ইচ্ছা করলে তারে দূর করে চলে যেতে পারতরি, কিন্তু তোমরার পীররে বড় আদর করো, পীররে বড় মায়া করো, পীররে শ্রদ্ধা করো। যা আমি ক্ষমা করে গেছি, তোদের পীরের তবকা আল্লাহ আবার ফিরাই দিছে। উনি সব খুলে পাইছে, আবার ওনার জায়গায় মুরিদ করছে। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, বলি আল্লাহ যারা হয়েছে বাবা, মারে পতির ভেদ আছে রে, গোপন বান্দার আছি। আল্লাহু আকবার বলেন না, আর জোরে। আমার গাউসে বাকির সমালোচনা করতো, স্পেনের নাম হল আন্দালুসি, বকাবকি করতো রে বাবাজি। ওই আন্দালুসি যখন আমার গাউসে বাকি বকাবকি করতো, আল্লাহ লানত এসে গেছে। আল্লাহ কয় আমার অলির বিপক্ষে যারা যাবে, আমার পক্ষ থেকে তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা। কে যুদ্ধ ঘোষণা হয়েছে? আমি দেখছিলাম একজন পীরের জীবনী, উনি ওই যে মজলুম আলোক ছিল, ওই পীরের দরবারে একজন মজলুম ব্যক্তি থাকতো। কি থাকতো? মজলুম। তো এক ব্যক্তি বড় আলিম হচ্ছে আর কি, ওই কয় পীর বিলে বেদাতি মোল্লা। এই পীরের কাছে দেখে এই পীর কি করে, গেছে জোহরের সময় নামাজ পড়তো পীরের দরবার, ওই পীর সাহেবের কাছে বড় আলিম গেছে, যে জোহরের সময় নামাজও ঢুকছে, নামাজ পড়তো, হ্যাঁ তো গেছে নামাজ পড়তো না, পীর সাহেব নামাজ কেমনে পড়ে দেখতে গেছে, পীর সাহেব নামাজ কেমনে পড়ে দেখতে গেছে। একই নামাজ পড়তে গেছে? নামাজ পড়তে গেছে না। এ নামাজ পড়তে গিয়ে কিতেছে, ওনার যদি মজলুম আল্লাহর ওলি আসেন, হে কিতেছে হরে প্রস্তাব করে দিছে মসজিদ, হয়ে এরপরে কি করেছে? প্রস্তাব করেছে। চিল্লাচিল্লি শুরু হয়েছে, হ্যাঁ বেটা তুই প্রস্তাব করলে কেন? কনা তোমার উপরে করছি না তো, তোমার বেগুন খেতে করছি। কোন খেতে করছি? হ্যাঁ বেগুন খেতে করছি। মজলুম কয় তুই প্রস্তাব করলে না? তো নামাজে কয় আইলাম তুই কেন? বিকালবেলা এই সকালবেলা দিয়ে আইছিলাম বেগুন খেতে পানি, বিকালে কি দিতে পারবো নি? দুপুরে গেছে না, সকালে বেগুন খেতে পানি দিয়েছিলাম, চারা রোপণ করছি, বিকালে কি দিতে পারবো নি? না এর উপরে না, এর বেগুন খেতে আমি বলছি। হয়তো আইসা আমার পীরের ভুল ধরতো। কি ধরতো? ভুল ধরতো যে মজলুমের কলবে বাড়ি দিছে, ভেড়া দিছে, বলে দিতে পারছি। আরো জোরে ক, অনেকে আবার ফতোয়া দিব, কতক্ষণ ঠিকই না। ভাইরা আমার খেয়াল করেন, আর কয়েক মিনিট বলবো। প্রাণের বাবাজি, ওই আন্দালুসের উপর আমার আল্লাহর লানত এসে গেছে।
কেমন লানত বাবা, ইমান হারার পথে চলে গেছি। এক ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছি। ইহুদির একটা বোন আছে অনেক সুন্দর, সে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি। ইহুদি বলে বিয়ে দিব ঠিক আছে, কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে, তাহলে আমার বোন জামাতা তোমারে বানাইবো। সে বাবা চুক্তিতে রাজি হয়ে গেছে। বলে লানত এসে গেছে, বেঈমান হয়ে যাবে। গাউসে পাক তার মুড়ি দিয়ে উজু করতেছি, মুড়িদ উজু বানায় দিতেছে। উজু শেষে এক কুলি প্রাণী স্প্রেনের দিকে নিক্ষেপ করছে। খাদেম হুজুর এই দিকে কেন পানি নিক্ষেপ করলেন? গাউসে পাক কয় আন্দালুসি স্প্রেনের আমার বিরুদ্ধে বদনাম রটাইছি, বিরোধিতা করেছি, আল্লাহ লানত এসে তার ঈমান চলে যাবে এমন পর্যায়ে এসেছে। আমি হেদায়েতের এক কুলি পানি নিক্ষেপ করেছি, তার চেহারা আল্লাহ পৌঁছায় দিবে। পৌঁছে গেলে হেদায়েতের দরজা তার খুলে যাবে। ঠিকই কিছুদিন পরে সেখান থেকে ভাগিয়া আমার গাউসে পাকের দরবারে তওবা করে কামেল মুমিন হয়ে গেছে। আমার গাউসে পাকে খাদেম বলে আমার হুজুরকে আমি ওযু বানায় দিতেছি, প্রতিদিন 1 লোটা পানি দিয়ে আমার গাউসে পাক ওযু বানান। ওই দিন 1 লোটা, 2 লোটা, 3 লোটা দিছি। ওযু শেষে বললাম উস্তাদজি 1 লোটা পানি দিয়ে আপনি ওযু করেন গো, আজকে কেন 3 লোটা লাগলো? শোন খাদেম, তুই যখন আমার হুজুর পানি দিতেছ আমি আল্লাহ রেখো, আল্লাহ আমার তো জান্নাত দিবা, আমার খাদেম রে তুমি জান্নাত দিবানি। আল্লাহ কই মনে জান্নাত নি দিমু? আসে বাক্য না এখন কই তুইব না করে দেখেন দুজকে আমি পানি ডালা ধরছি। আমি যখন ঢালতে ঢালতে 3 নম্বরটা ডালা শুরু করছি, আল্লাহ কার ডাইল না, ঠান্ডা হয়ে যাবে জাহান্নাম। গাউসে পাক তোমার খাদেম রে আমি মাফ করে দিছি। আর জোরে বলি বাবাজি, খেয়াল করেন, ভালো করেন। আমার গাউসে পাকের জীবনী বললি রাত রাত মহাবিশ্বের সবে না। ও বাবাজি আরেকজন অলির কথা বলি, আল্লামা জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ না রাস্তা দিয়ে দিতেছে, শামসুদ তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছি। শামসুদ তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমির দিকে তাকাইছে, একটা নজর তাকাইছে। জালালউদ্দিন রুমি বুঝতে পারেন নাই, উনি একটা নজর দিছে জালালউদ্দিন রুমির দিকে। মারহাবা কর। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ি প্রবেশ করে বাবাজি লাইব্রেরির মধ্যে বসে কিতাব পড়া শুরু করছে। শামসুদ তিবরিজ ঢুকে ওই বইগুলা নিয়ে একটা পানির মধ্যে নিক্ষেপ করে দিছে। কি করে দিছে? পানির মধ্যে ফেলেছে। জালালউদ্দিন রুমি বলেন, রে শামসুদ তিবরিজ কি করেছ রে? আমার কিতাবগুলা ফেলে দিলাম। শামসুদ তিবরিজ বলে, জালালউদ্দিন রুমি তোমার কাছে তোমার কিতাব খুব গুরুত্ব, কাহা দেও তোমার কিতাব আমি ফেরত দিতেছি। উনি কুয়ার মধ্যে পানির মধ্যে হাত বাড়াইছে, একটা একটা করে ওনার হাতে কিতাব উঠে গেছে। হাতে দিয়া কো জালালউদ্দিন রুমি দেখো তোমার বই বিচ্ছিনি, তোমার কিতাবগুলা বিচ্ছি কিনা দেখো। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি পৃষ্ঠা খুলে কিতাবের খুলে খুলে দেখি চুল পরিমাণ পানিও একটা পৃষ্ঠায় লাগে নাই। আর জোরে বলি, এই হলেন জালালউদ্দিন রুমি, এই হলো শামসুদ তিবরিজ। বাবাজি খেয়াল করেন, ভালো করে আমার আল্লাহ তাদের কি এই ক্ষমতা দান করেছিলেন, ওই ক্ষমতা দান করেছিলেন। তারা আগুনে হাত ঢুকাইলে হাত পুড়তো না, সেন্টেল আগুনে উড়ায় নিক্ষেপ করলে সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে যেত রে। বেদিন কাফিরের কাছে অগ্নি পূজারীর কাছে গিয়েছে, অগ্নি পূজারী কইটা আমার ক্ষুধা, এই আগুনের পূজা আমি করি। বলে তোমার আগুন তো তোমার জ্বালাই দিবে। কহ জ্বালাই দিব? আমি ওই রবের ইবাদত করি যেই রবের ইবাদত করলে আগুন পানি হয়ে যায়। সেন্টেল কুলে আগুনে নিক্ষেপ করছে, সাথে সাথে আগুন নিবে, পানি হয়ে গেছে। এটা ওলি আল্লাহর খেলা। মারহাবা কর, আরো জোরে কর। ওলি আল্লাহর প্রতি থাকতে আসি কি না? থাকবেন। ওদের পথ ওনাদের কাছে আমরা ঋণী, ওনাদের কাছে আমরা কি
ঋণী, ওনাদের পাওনা আছে আমাদের কাছে, কতক্ষণ ঠিকই না। শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলার কাছে আমরা ঋণী, উনি না আসলে আমরা মুসলমান হতাম না। আমরা কি হতাম না? মুসলমান হতাম না। তাদের কাছে আমরা ঋণী। ওলি আল্লাহ যারা খেদমত করেছেন খান্দুরার দরবার শরীফের মরহুম যারা শাহিত আছেন রোজা মুবারকি মাজার শরীফে, তাদের অবদান আমাদের মধ্যে আছে। বর্তমানও শাহজাদাগণ কাজ করতেছে, আর ওলি আল্লাহরা কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, দিনের দিন রাতের রাত কাজ করতেছেন। ইচ্ছা করলে ঘরে বসেও থাকতে পারতেন। খাওয়ার অভাব আছে নাকি? কতক্ষণ না খাওয়ার অভাব আছে? তো রাত্রে দিনে রাত করছেন একমাত্র মানুষকে বেহেশতি বানানোর জন্য। ওলি আল্লাহরা টাকা দিয়ে নাই, ইমান দিয়ে গেছেন আমাদেরকে। সবচেয়ে দামি সম্পদ ইমান। সবচেয়ে দামি সম্পদ কি? ইমান। তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে ইমানের দাওয়াত ওলি আল্লাহরা আমাদের দরবারে পৌঁছে দিছে। আমরা ওলি আল্লাহর পথে থাকবো। ওলির দরবারে গেলে গুনাহ মাফ হয়। ওলির দরবারে গেলে কি হয়? ওলি আল্লাহর দরবারে গেলে গুনাহ মাফ হয়। বাবাজি, ওলির দরবারে যাইয়া, মাজারের কাছে যাইয়া যদি বলেন আল্লাহ তোমার অলির খামরা এসেছি, ওই অলির উসিলায় আমার দোয়া মুনাজাত কবুল করো, আমার আল্লাহ এর উসিলায় দোয়া মুনাজাত কবুল করে। বুখারী শরীফে উসিলার কথা আছে বাবা, উসিলার কথা আছে। উসিলা নিয়ে দোয়া করছে এমন কথা আছে। উসিলা নিয়ে জায়েজ, উসিলা নেওয়া জায়েজ। মিশকাতুল মাসাবির ইস্তিগফার অধ্যায় একটা হাদিস এসেছে বাবাজি, একটা হাদিস এসেছে। একটা লোক 99 খুন করে, 99 খুন করে এক লোককে বলে ভাই আমি 99টা খুন করেছি, আমার অপরাধ ক্ষমা হবে নি। মনে কর তুমি 99 খুন করেছ, কেমনে রে আল্লাহ তোরে মাফ করব? মনে মনে কজি তুই মাফ হবে না, ভাঙ্গিয়া লাভ নাই, সমান করি। ওই নির্দোষ লোকটারে হত্যা করে 100টা খুন করছে। কয়টা করছে? 100টা। বলি আমি ক্যাম্প করবো। কয়টা করছে? 100টা। কয়টা করছে? 100 খুন করার পরে কিছুদিন পরে মনে বড় ভয়, কবরের ভয়, হাসরের ভয়, নবীর সামনে কেমনে দাঁড়াবে ভয় রে। আর চিন্তিত হইয়া আরেকজন লোকের কাছে বলে ভাই আমি 99 খুন করেছি, এরপরে একটা নির্দোষ লোকটারে খুন করে 100টা করছি, আমার অপরাধ আল্লাহ ক্ষমা করবনি। তখন ওই লোক কয় ওই এলাকায় একজন অলির বাড়ি আছে, অলির বাড়ি গেলে তোমার ক্ষমা হতে পারে। আর জোরে কর। অলির বাড়ির দিকে রওনা হইল। অলির বাড়ির দিকে রওনা হলেন বাবাজি। রওনা যখন সামান্য গেলেন এমনি ব্যথা যন্ত্রণা শুরু হলো, মৃত্যুর সাকরাত শুরু হলো বাবাজি। ওনার চেহারা আর সিনা অলির বাড়ির দিকে যে উনি ঘুমায় পড়ছে, আজিল সাথে সাথে রুহু কান কবজ করে ফেলছে। টানাটানি শুরু হয়েছে। জান্নাতের ফিরিস্তা বলে জান্নাতি, দুজকের ফিরিস্তা ক দুজকি। জান্নাতি ফিরিস্তা ক সে অলির বাড়ির দিকে রওনা করছে, দুজকের ফিরিস্তা ক না 100 খুন করছে, আরো কত আকাম করছে, তারে তো জাহান্নামে নিয়ে নিতে হবে। দুই ফিরিস্তার তর্ক বিতর্ক লেগে গেছে। আমার আল্লাহ সাথে সাথে জিবরিল আমিন পাঠিয়ে দিছে। জিবরিল আসিয়া আল্লাহ বলেছেন এইভাবে নয়, আল্লাহ স্কেল দিয়েছে, মাপ দাও। মাপ দিয়া দেখো লোকটা অলির বাড়ির কাছাকাছি আছে না তার নিজের বাড়ির কাছাকাছি আছে। মূলত কিতাবে লেগেছে সে তার নিজের বাড়ির কাছাকাছি ছিল, আল্লাহ কুদরতিভাবে অলির বাড়ির কাছাকাছি নিয়ে গেছে তারে। তখন স্কেল মাপ দিয়া কয় সে অলির বাড়ির কাছাকাছি আছে। জিবরিল আমিন বলে আল্লাহ জানে দিছি আমার বান্দা বাড়ির দিকে, বাড়ি থেকে বের হয়ে অলির বাড়ির দিকে রওনা করে বাড়ির কাছাকাছি চলে যাওয়ার কারণে আমার আল্লাহ তার জীবনে যত গুনাহ আছে 100 গুণ সহ সব ক্ষমা করে দিছে। তাহলে অলির বাড়ি যাওয়ার আগেই তারে মাফ করে দিছে আল্লাহ। অলির বাড়ি যাওয়ার আগে কি নিয়ত করছে
কবুল করে নিছে আল্লাহ। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? না, নিয়ত করা আল্লাহর কাজ। আমরা কোন বিয়া করা কার কাজ? কতক্ষণ আল্লাহর কাজ নেই, কার কাজ? বান্দার কাজ। কার কাজ? বাচ্চা দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। বিবাহের মাধ্যমে আল্লাহ সন্তান দান করে, বিবাহের মাধ্যমে সন্তান দান করে। ঠিক নিয়ত করবেন, কবুল করবে কে? আল্লাহ। এই জন্য বলি আল্লাহর দরবারে যাবেন, মুসলিনে দোয়া করবেন, কবুল করার মালিক কে? উসিলা তালাশ করতে হবে। অর্থাৎ নিজেরও কাজ আছে, ওই কাজ করতে হবে। এই কাজ কি করতে হবে? ওই কাজ হলো বুজুর্গ অকুন মা আসাদিকিন আই মা আসালিহীন, তোমরা নেককার বুজুর্গানে দিনের সঙ্গ লাভ করো। কি করো? সৎসঙ্গে স্বর্গীবাস, অসৎসঙ্গে আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একাম, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে। বলি আল্লাহ যারা হয়েছে বন্ধু বাড়ছে, ধনী যে হয়েছে দুশ্মন বাড়ছে। আগে বেটা বাঙ্গা বেড়াত ঘুমাইতো, বয় আসিল না, ঠান্ডা মাথায় ঘুমাইতো। এখন কুটিপতি হইয়া গিরিল লাগাইয়া ঘুম হয় না, বোমা মারি দেবো কোন সময়। কতক্ষণ ঠিক কিনা? বলি আল্লাহ যারা হয়েছে মরিদের ভাঙ্গা বাড়ি তো ঘুমায়, 10 তলার উপরেও ঘুমায়, নি ঠান্ডা ঘুম হইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বুজুর্গ হয়েছে, বন্ধু বাড়ছে, টাকা বাড়ছে, দুশ্মন বাড়ছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা ওই পথে থাকবো যেখানে বন্ধু বাড়ে, যেখানে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। কতক্ষণ ঠিক কিনা? সেই পথে থাকতে রাজি তো? আল্লাহ কবুল করুন, আমিন।